গাইজ, আজকে হচ্ছে 25শে অগস্ট আর এখন বাজে 3:30। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। তো একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে মাই ল্যাপটপ গেভ আপ অন মি। সো ইটস আ 4-year-old ল্যাপটপ। আর আমি অনেক দিন ধরেই বলছিলাম যে কিছু না কিছু প্রবলেম হয়েই চলেছে। সো আই নিউ যে আমাকে চেঞ্জ করতে হবে। অলমোস্ট আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাকে নতুন একটা ল্যাপটপ কিনতেই হবে। তো যাই হোক, আমি এটা নিয়েই চালানোর চেষ্টা করছিলাম, কারণ এটা আর খুব প্রিয় ল্যাপটপ। এটা আমার জন্মদিনে আমাকে সায়ন্তন দিয়েছিল 2018 সালে। 18 সালে। তো 4 বছর চললো। লেনোভো আইডিয়াপ্যাড i3 একটা ল্যাপটপ ছিল। তো এটা প্রবলেম হচ্ছে যে ল্যাপটপটা এখনও কাজ করছে, এমন না যে চলছে না। আই ক্যান স্টিল রাইট অন দ্যাট, ডু অ্যাডমিন ওয়ার্ক অ্যান্ড অল দ্যাট। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কিছুতেই ওখানে এডিট করতে পারছি না, ল্যাগ করেই যাচ্ছে। লাইক আমি শুনতে পাচ্ছি অ্যাডোবির অডিওর পুরোটা শুনতে পাচ্ছি, কিন্তু রেন্ডার করার সময় যে বসাতে হয়, এবং রেন্ডারও হচ্ছে 4K-তেই রেন্ডার হচ্ছে, কিন্তু পুরো কেটে আসছে। তো একটু মনমরাই হয়ে গেছিলাম কালকে। আর অ্যাকচুয়ালি আমি কালকে কিছু ব্লগ শ্যুট করিনি, আমি জানি না আজকে কি যাবে। আই ট্রাই টু এটাকেই পোস্ট করার চেষ্টা করবো। আমি তাই নিবে রাত্রিবেলায় পোস্ট করি। আর ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফাইনালি তো এখন আমি যাচ্ছি নতুন একটা ল্যাপটপের খোঁজ নিতে। HSR যাওয়ার ইচ্ছা আছে। HSR-এর যে একটা মেন রোড আছে, সেখানে পরপর অনেকগুলো বড় বড় ল্যাপটপের দোকান। তো আজকে গেলে তো আজকেই কেনা যাবে না, আলটিমেটলি সেই ল্যাপটপ দিতে দিতে প্রবাবলি 1 সপ্তাহ হয়ে যাবে। তো 1 সপ্তাহ আমি আমার ফোনেই শ্যুট করবো। আমার ফোনটা পিক্সেল 2 XL। এটারও বয়স হয়েছে, কিন্তু স্টিল আমি দেখলাম কিছুদিন আগে ফার্স্ট ভ্যাকসিনেশনটা শ্যুট করেছিলাম এই ফোনে। আর একটা টু ডু লিস্ট আছে, সেটা হচ্ছে আমার ফোনের সিমটা চেঞ্জ করা। আই ডু নট নো ওয়াই আই এম ইউজিং এয়ারটেল, এবং এই সিমটা আমার 7-8 বছর ধরে আছে। এটা সমস্ত অফিসিয়াল জায়গায় দেওয়া আছে, ব্যাঙ্ক, অফিস, PR নেটওয়ার্ক, গ্রুপস, মিডিয়া, এভরিওয়্যার। ইভেন আধার কার্ডেও আপডেটেড আছে। সো আই রিয়েলি কান্ট অ্যাফোর্ড টু চেঞ্জ দ্য ফোন নাম্বার অ্যাট দিস পয়েন্ট। কিন্তু এই ফোনে ফোন করে লোকজন আমাকে পাচ্ছে না। আজকে সকালেও একটা ইমেল এসছে যে তোমাকে কল করছি, পাচ্ছি না, ইন্টারেস্টেড থাকলে কল ব্যাক করো। সো আই এম রিয়েলি আমি হতাশ হয়ে পড়েছি আর কি, যে কেন এটা হচ্ছে। সায়ন্তনও এয়ারটেল ইউজ করে, ওর কিন্তু কোনো ইস্যু হয় না এই বাড়িতে। আমার ফোনটাতেই প্রবলেম হচ্ছে, মেবি সিমের কিছু প্রবলেম। তো যাবো এখন, এয়ারটেলের সিমটাও চেঞ্জ করানোর আছে। তো এই হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল, যেটা আসার কথা ছিল। আর এই ম্যাটগুলো আমরা কিনেছি অ্যামাজন থেকে। এগুলো জুট আর কটন দিয়ে তৈরি, নট প্লাস্টিক। সো দিস ইজ অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর এটা অ্যাকচুয়ালি 6 সিটার ডাইনিং টেবিল, বেশ বড় হয়েছে ডাইনিং টেবিলটা। সাইডে একটা বেঞ্চ আছে যেখানে দুজন বসবে, আর 4টে টেবিল এখানে। এই ডাইনিং টেবিলটারই আসার কথা ছিল স্যাটারডে, যেটা আলটিমেটলি কালকে এসছে। কালকে আমি এতটাই মন মরা ছিলাম, কালকে ব্লগ করতে পারিনি। কিন্তু যাই হোক, আমার মনে হচ্ছে এটাই যে আলটিমেটলি তো কন্টেন্ট শেয়ার করা নিয়ে কথা। কত লোক তো রেনো, অপো এই টাইপের মোবাইলেও শেয়ার করতে পারে, আর ডেইলি ব্লগ তো করাই যাবে, অসুবিধা নেই। আমি একটু আগে আরেকটা নতুন হ্যাকের কথা জানলাম, সেটা হচ্ছে প্রক্সি দিয়ে অ্যাডোবিতে এডিট করা যেতে পারে, যেখানে পুরো ভিডিওটাকে ওরা আর কি আপলোড নেয় না, প্রক্সি করে কিছু একটা লাইটার ভার্সন আপলোড করে। দেখা যাক। এই হচ্ছে আমার লাঞ্চ, একটা গাজর, এটা সিদ্ধ ঠিদ্ধ না কিন্তু কাঁচা। আই লাভ ইটিং গাজর। এটা হচ্ছে চিকেন ওই বানজারা, যেটা একটা পোর্শন নিয়েছি, পুরো পিসটা নিয়ে আর 2 পিস ব্রাউন ব্রেড। সো ইয়া, সো মাচ ফর প্লেটিং। রিয়েলাইজ করলাম বহুদিন পর লাঞ্চ শেয়ার করছি তোমাদের সাথে, বিকজ অনেকদিন লাঞ্চ খাওয়া হয় না। সত্যি কথা বলতে কি, আমি যেহেতু রাত্রিবেলা অনেকক্ষণ জেগে থাকি, রাত্রিবেলা আমার শরীরে অনেক বেশি এনার্জি দরকার হয়, রাতেই আমি বেশি খাওয়া দাওয়াগুলো করি। ইন্টারমিটেন্ট যদি প্র্যাকটিসও করি, রাতেই করি সেটা। কিন্তু আজকে অ্যাজ আই সেড, বাইরে বেরোবো, তো খেয়ে নিয়ে বেরোনোই ভালো। বাই দ্য ওয়ে, দেখো, আমি আগের সপ্তাহে বলেছিলাম যে এই গাছগুলোতে আমি হলুদ দিয়েছি অলমোস্ট 8 কেজি, যাতে করে পোকাগুলো কম হয়। এটা বেগুন গাছ। এবার দেখো, তারপর কিন্তু বেগুন গাছে একটা কুড়ি এসছে, ফুল এসছে। এতদিন কুড়ি হয়েই ঝরে যেত, এখানে আরেকটা কুড়ি আছে। তবে এই হচ্ছে পোকাগুলোই, দেখো সাদা সাদা এখনও হয়ে আছে, তবে অনেকটা কম, গাটে গাটে হয়ে আছে এখনও। তবে তার হ্যাঁ, হলুদ কাজ করে। থ্যাঙ্কস পিসাই। যে ছোট্ট আরেকটা লঙ্কা হয়েছে, কি কিউট। আজকে মালি এসেছিলেন, আবার বাগান পরিষ্কার করে গেছেন। আমার এখনও ইউরিয়া কেনা হয়নি ঘাসগুলোর জন্য। বাই দ্য ওয়ে, কালকে রাত্রিবেলাতে আমি আলমারি গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। মাই আলমারি ইজ অল সেট নাও। সো ইয়েস,
এইখানে সমস্ত শাড়িগুলো গোছানো আছে, এখানে ওড়না গোছানো আছে, নিচে তাকটা যাবে এই নতুন আলমারিটাতে। আলমারিগুলো গোছানো হলে আমি একটা ওয়ার্ড্রোব ট্যুর দেবো। অ্যান্ড গুড নিউজ ইজ কালকে আমি এই গোছাতে গোছাতে পুরনো কিছু ব্লাউজ জামা ট্রাই করে দেখলাম আমার হচ্ছে, উইচ মিনস আই এম অ্যাকচুয়ালি লুজিং ওয়েট, উইচ অ্যাগেন ইজ গ্রেট। আর এটা হচ্ছে নতুন আলমারি, এটার উপরের তাকটা এখনও একটু মেসি, কিন্তু নিচের তাকগুলো সব গোছানো হয়ে গেছে। এখানে আছে আমার ওয়েস্টার্ন ড্রেসেস, এখানে আছে আমার তাঁত আর কটনের শাড়ি, একদম নিচে আছে কিছু জামা যেগুলো এখন একটু টাইট হচ্ছে বাট হয়ে যাবে, এখানে আছে সালোয়ার কামিজ, আর এখানে আছে ঘরে পরার জামা। আর এটা এখনো মেস, জাস্ট ইগনোর দিস পার্ট, বাট ইয়া আই মিন ইউ নো দিস ইজ লুকিং নাইস। আমার পিছনে আছে সায়ন্তনের ওয়ার্ক স্টেশন, ওটা দেখানো যাবে না কারণ অফিস। আমার ফোনটা বিকজ ইটস আ পিক্সেল ফোন, পিক্সেল 2 XL, এটাও 3 বছর হয়ে গেল কেনা হয়েছে, 2-3 বছর হলো, কিন্তু ইট ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট, মানে নট বেস্ট, আর এখন আর বেস্ট নেই, কিন্তু তাও এটা খুব ভালো ফোন, আমার খুব ভালো লাগে। এবং অনেক ডিপি তোমরা দেখো এটাতে, যেগুলো মানে ইনস্টাগ্রামে অনেক ছবি তোমরা দেখো সেলফি টেলফি, যেগুলো ভালোই তোলে, খারাপ তোলে না, কিন্তু প্রবলেমটা কি হয় রাত্রিবেলা হলেই অনেক পিক্সেলেটেড হয়ে যায়। রাত্রিবেলা সকালে উঠে শ্যুট করা, যদি কালকেও আমার কালকে তো আসবে না ল্যাপটপ আস্তে আস্তে সেই 1 সপ্তাহ তো লাগবেই, অ্যাটলিস্ট 1 সপ্তাহ। I'm trying to get a high configuration laptop like 32 GB RAM and stuff like that, যাতে করে এই প্রবলেমটা আমাকে আর ফেস করতে না হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমরা একটা ম্যাকবুক কিনেছিলাম থাইল্যান্ড থেকে ইন 2015, তো তখন সেটা দাম নিয়েছিল 1,05,000 মতো। থাইল্যান্ডে একটু সস্তা হয়, থাইল্যান্ড, দুবাই বা US থেকে কিনলে একটু সস্তা হয়, ইন্ডিয়াতে এক্সপোর্ট ডিউটি একটু বেশি পড়ে হাই এন্ড ল্যাপটপগুলোর। প্রবলেম কিছু না, ভালো জিনিস হচ্ছে সেই ল্যাপটপটা এখনও কাজ করছে, সায়ন্তন ওটাতে অফিসে কাজ করে, মানে ওটার অফিসিয়াল ল্যাপটপ বেসিক্যালি, কিন্তু কোনো প্রবলেম নেই, ইটস ওয়ার্কিং জাস্ট ফাইন। সো অলমোস্ট 7-8 বছর হয়ে গেল ওটা, অ্যাজ উই ক্যান সি এখনও 2 বছর তো ভালো কাজ করবেই। 8 GB ল্যাপটপে আমি সত্যি কথা বলতে কি প্রিমিয়ার প্রো সেভাবে চালাতে পারতাম না, যার জন্য আমি বহুদিন ব্লগ করিনি। আমার প্রচুর ট্রাভেল কন্টেন্ট আছে, আমার ব্লগ আছে, ইনস্টাগ্রাম আছে, তোমরা যারা ফলো করো ইউ গাইজ উইল নো, কিন্তু আমি যেহেতু মেশিনটা ঠিকঠাক ছিল না, আমি সেইভাবে কখনোই প্রিমিয়ার প্রো ল্যাগ করতো, ঝুলে যেত, স্লো হয়ে যেত, তো আমি করতে পারতাম না, আমি বিরক্তিকর লাগতো। করা যেত এই ল্যাপটপটাকে, তো আমি 16 GB করাতে চেয়েছিলাম, ওরা 8 GB এক্সট্রা লাগাতে পারিনি, ওরা আমাকে 4 GB লাগিয়ে দিয়েছিল, সো 12 GB র্যাম। তো সেদিনকে দেখলাম মাই ল্যাপটপ ইজ অ্যাকচুয়ালি ইউজিং 10 GB অফ র্যাম যখন প্রিমিয়ার প্রো ইউজ হচ্ছে, কিন্তু তাও মানে আর নিতে পারছে না আর কি, সো সেটাই প্রবলেম। ওকে গাইজ, আই ডু নট নো হোয়াট ইট ইজ, কিন্তু এখন আমার ল্যাপটপ আবার পারফেক্ট কাজ করছে, দিস ইজ সো ক্রেজি। এগুলো হচ্ছে আমার সিকিমে ব্লগ, যেটা আমি এডিট করছি। সিকিমের ব্লগগুলো এডিট করছি কারণ কলকাতা যাওয়ার প্ল্যান আছে, তখন প্রবাবলি মোটামুটি 7 থেকে 10 দিন আমার আর ল্যাপটপ নিয়ে বসার সময় হবে না। আর কলকাতাতে আমার বাড়িতে আই ডোন্ট নো ওয়াই নেটওয়ার্ক ভালো নেই একদমই, ওখানে কাজ করা ইজ এ হেডেক, মানে ব্লগ আপলোড করে হেডেক, তো আমি তো ভাবতে পারি না ইউটিউব কী করে করব। তো তাছাড়া ব্যস্তও থাকবো, খুব ব্যস্ত থাকবো, মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, তাও আমার প্রচুর কন্টেন্ট প্ল্যান আছে, সো প্রবলি ঘরে আমি জাস্ট রাতে শোয়ার সময়টুকুই থাকবো। সো I have to like এখন থেকে প্রিপেয়ার করে রেন্ডার করে রেখে যেতে হবে। নো আই মিন ল্যাপটপটা দেখ না একবার ঠিক করে। পুনি, দিস ইজ অলসো মাই ওয়ার্ক, ডু নট গিভ মি আই রোল, ওকে? Also saw a sunrise from that place. ঠিকই আছে। So this is the mountains, and this is a bright sunny day. So there are chances that you can see Kanchenjunga once you reach Zulu. আছে না, খুশি হবো না দুঃখ পাবো? খুশি কারণ অনেকগুলো টাকা বেঁচে গেল। নতুন ল্যাপটপ কিন্তু এখন অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মতো তো খরচা বাজেট ভেবেই চলছিলাম আমরা। 78-90তেও পাওয়া যায় ল্যাপটপ, কিন্তু সেগুলো সেই আবার 4-5 বছর বাদে খারাপ হয়ে যেতে পারে। সো আই ওয়ান্ট এ ল্যাপটপ উইচ উইল ওয়ার্ক ফর অ্যাটলিস্ট নেক্সট 8 to 9 ইয়ার্স অ্যাটলিস্ট, কারণ কাজ তো থাকবেই। আর এখন আমি 4K-তে রেন্ডার করছি, আমি 100% শিওর 2 বছর পরে আর 4K-টা কাজ করবে না, তখন অন্য কিছু আসবে, সো আপগ্রেড করতে হতেই হবে। বাট ইয়া ইটস ওয়ার্কিং। অ্যান্ড এগুলো আমার সিকিমের যে ব্লগগুলো আমি এডিট করছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 4K-তে রেন্ডার, মানে 4K-তে শ্যুট করা,
তো 4K যদি নিতে পারছে এবং দেখাচ্ছে যে সিপিইউ ইউসেজ অনেক কমে গেছে। আমি জানি আজকে ব্লগটা ভীষণ সিপিইউ ল্যাপটপ হয়ে যাচ্ছে, বাট ইউ গাইজ শুড হ্যাভ সিন মি ইয়েস্টারডে। কালকে আমি একদম মোরস হয়ে গেছিলাম, তো আজকে আমি রিয়েলি হ্যাপি। মানে কালকে আমার ঘরে নতুন ফার্নিচার এসেছে, সেটা আমি শ্যুট করিনি বা ছবি শেয়ার করিনি, বাট আজকে এখন আবার খুশি হয়ে গেল। মানে আমি বুঝতে পারছি না আমাকে ইউনিভার্স কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে এখন। কবি খুশি কবি গম পুরো, ইফ আই ক্যান পুট ইট ইন ওয়ার্ডস। এখন 5 GB মতো মেমোরি ইউজ হচ্ছে, সেদিনকে 10 GB মতো মেমোরি ইউজ হচ্ছিল। Is a beautiful small, mountain hamlet. One of those typical hamlets where you can easily stay. আজকে ব্লগটা আমি ফোনে শুরু করেছি। আমি ভাবছি আজকে আমি ফোনেই কন্টিনিউ করি পুরোটা। কালকে থেকে আবার 4K-তে শুরু করব, যদি 4K ঠিকঠাক কাজ করে। আজকে অ্যাকচুয়ালি এখন যাব আমি সিমটা কাজটা শেষ করাতে, তারপরে ঘরে এসে আমি সেটা করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সানস্ক্রিনটাও মেখে নিই, প্লিজ ডোন্ট মাইন্ড। আই এম ইউজিং দিস ওয়ান, Neutrogena Ultra Sheer Dry Touch Sunblock at a 50 SPF. This one has helped me in Ladakh, and again this is not sponsored, okay? আমি কিন্তু যেটা আমি নিজে ইউজ করি সেটাই তোমাদেরকে বলছি। I shouldn't have done this. একদম চটচট করবে এখানে, বাট হ্যাঁ, এনিওয়ে এটা আমি লাদাখে ইউজ করেছিলাম এবং এটা খুব সুন্দর কাজ করেছিল। সো আই এম প্ল্যানিং টু ইউজ ইট ফর মাই নেক্সট ট্রিপস অলসো। সামনের মাসে আমার 2-3টে ট্রাভেল আছে, সো সুপার এক্সাইটেড ফর দেম। আমি এক্ষুনি বলবো না কোথায় কি, কারণ প্ল্যানিং ফর মেনি থিংস, বাট হ্যাঁ আই এম লাইক রিয়েলি এক্সাইটেড যে প্রায় 2 লাখ টাকা সেভ হয়ে গেল এই মুহূর্তে। আমি না অ্যাকচুয়ালি সেভিং এভরি পেনি যাকে বলে, কারণ বেশ কিছু জিনিসপত্র করার ইচ্ছা আছে, বেশ কিছু জিনিস কেনার ইচ্ছা আছে, গিফট দেওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে, অ্যান্ড তার জন্য আমি সেভিং মানি। জীবনে কোনোদিনও টাকা এভাবে সেভ করিনি এখন যেভাবে করছি। অ্যান্ড থিংস দ্যাট আই ওয়ান্ট বাই আর রিয়েলি এক্সপেন্সিভ স্টাফ, অ্যান্ড আমি নিজের জিনিস নিজে কিনতে বেশি পছন্দ করি অন্য কেউ কিনে দেওয়ার থেকে। তো সেক্ষেত্রে এখন যদি ল্যাপটপ, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, তো একটা কাজ এসেছিলো, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে তো হ্যাঁ, সেই আর কি, খুব খুশি হয়ে গেলাম শুনে যে এক্ষুনি ল্যাপটপ কিনতে হচ্ছে না। ল্যাপটপ একদিন না একদিন আমাকে আপগ্রেড করতেই হবে, আমি জানি। দ্যাট কুড বি টুমরো, দ্যাট কুড বি প্রবাবলি ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। তো যতটা স্টল করা যায় এই হচ্ছে মানে ইচ্ছে আর কি, দেখা যাক। আর হ্যাঁ, তো চলো এখন আমি ভালো করে সানস্ক্রিনটা মাখি। মুখে দেখো কি সুন্দর মুখে মিলে গেছে, কপালে মাখতে হবে, তারপর বাইরে বেরোবো। মুখে অ্যাকচুয়ালি এখানে দিয়ে তো আর লাভও নেই, এই জায়গাটা মাস্ক থাকে। দেখো কে বসে আছে, দেখো, হাই, রোদ পোয়াচ্ছে, দেখো পুরো বাঘটা। হ্যালো, সো প্রিটি, ইটস ওকে। গলায় আবার একটা ঘন্টা পড়া আছে, ওখানটা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বসে আমাকে দেখছে। ঠিক আছে, বাই। অনেক দিন পর ছাদে এলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি না দুপুরবেলা খাই না, তো আজকে খেয়ে নিয়েছিলাম, তো এখন একটু আইঢাই করছে। অ্যাকচুয়ালি না প্রথমে ল্যাপটপটা চালিয়ে দেখে তারপর যাওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি কালকে রাত অবধি আই ট্রাইড, যাই হোক আমি এখন আর র্যান্ট করতে চাই না। সো আই রিয়েলি হ্যাড নো আইডিয়া যে এরকম আমার ল্যাপটপটা ঠিকঠাক শুরু হয়ে যাবে। তবে এখন যাব আমি সিমটাকে ঠিক করাতে। আজকে অ্যাকচুয়ালি কিছু কাজ করব বলে প্ল্যান করে নিয়েছিলাম, তো অন্যান্য স্কেজুলগুলোকে ডিলে করে দিয়েছি। তো রাত্রিবেলা আজকে প্রচুর কাজ আছে। আকাশটা দেখো কি সুন্দর আলট্রামেরিন ব্লু হয়ে আছে পুরো, নাও ইউ ক্যান সি। তখন তো বার্ন আউট হচ্ছিল। ইটস বিউটিফুল, রাইট? না ও নিচে হাঁটছে, না আমাকে হাঁটতে দিচ্ছে। আয় এদিকে আয়, দেখি কি ব্যাপার তোর, আয়। হ্যালো, কেন ছুটছিস? আমার বাড়িতে আসিস তখন তো আমাকে কি সুন্দর জানলা দিয়ে দেখিস, কি কুতি পুতি। ও স্বল্প অ্যাডজাস্ট মারি। কোরমঙ্গলাতে একজন খুব ভালো টেলার আছেন, আবুল টেলার, যার থেকে আমার বেশ কিছু জামা কাপড় ব্লাউজ বানানো। আগে তো বানাতাম অনেক, এখন সেটা একটু কমে গেছিলো, তারপর লকডাউনে তো একদমই বানাইনি। তো এখন যেহেতু পুজো আসছে আর কলকাতা যাওয়ার একটা ইচ্ছে আছে, তো ভেবেছিলাম আমার কালো সালোয়ারের পিসটা বানাতে দেবো। ওটা আমি দেখিয়েছিলাম, কিন্তু কালকে কোনো একটা টেকনিক্যাল গ্লিচের কারণে, ওকে বাই দ্য ওয়ে এটার জন্য সরি বলা হয়নি, কালকে একটা টেকনিক্যাল গ্লিচের কারণে ভিডিওটা 9 বা 10 মিনিট থেকে পুরোপুরি স্টাক হয়ে যায়। মানে সাউন্ডটা এসেছিল কিন্তু ওইটা হয়নি। ওটা আমি ফোনে রেন্ডার করেছিলাম, ফোনে রেন্ডার করলে এইসব ইস্যু হচ্ছে। বললাম না জীবনে শান্তি নেই, বাট যাই হোক। তো হ্যাঁ, তো ওই কালো জামাটাকে আমার ইসে করতে দেওয়া ছিল,
সেলার বলছি, টেলারিং করতে, মানে সেলাই করতে দেওয়া ছিল, কিন্তু সেটা করার জন্য আবুল টেলারের কাছে আজকে যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলা যখন ওয়ার্ড্রোব ডিক্লাটার করলাম সেখানে দেখলাম প্রচুর জামা কাপড় বেরিয়েছে, এবং যেহেতু আমি একটুখানি লুজ করেছি, ওজন একটু কম হয়েছে, পুরনো জামা কাপড় বেশ ভালো ফিট হচ্ছে। তো আইজ লাইক ওকে ফাইন, তাহলে আমি আর কিছুদিন অপেক্ষা করে যেতে পারি নতুন জামা বানানোর আগে। সো ইয়া, দ্যাটস আ গুড নিউজ। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলা ছিল, তোমাদের যদি পুরনো জামা কাপড় থাকে এক্সট্রা, তোমরা স্যাডস ইন্ডিয়াকে, SADS স্যাডস ইন্ডিয়াকে ডোনেট করতে পারো। আমরা বলেছি কালকে প্রবাবলি আসবে ওরা, 200 টাকা নেয় ওরা, ডান্সো করে জিনিসপত্র নিয়ে যায়। ও এখানে কিছু বাচ্চা ক্যারেটে প্র্যাকটিস করছে, তাকে শুনতে পাবে আওয়াজ। ইয়া, দিন পর ছাদে এলাম, ছাদটা আমার এত ভালো লাগে। তোমরা সবাই বলো যে আমার বারান্দা সুন্দর, আই নো দ্যাট, কিন্তু ছাদটা ইজ লাইক নেক্সট লেভেল। স্পেশালি এখানে পুরো সানসেট হয় তো, আলোটা এত সুন্দরভাবে আসে। একটা ছোট কেকের দোকান ছিল, কাপকেক নগিনস, ইভেন দো দে আর রাইটিং উই আর ওপেন, এটা পুরো বন্ধ। এরকম কত যে দোকান বন্ধ হয়ে গেছে কোভিডের জন্য। ওই ঐশ্বরিয়াতে যাওয়ার ইচ্ছে। ये क्या है भैया? ओल याम। সুন্দর জিনিসপত্র আছে এখানে, ওয়ার্ক স্টেশন সাজানোর জন্য একদম পারফেক্ট। দে অলসো হ্যাভ আ তাজমহল হিয়ার। এটা তো আমাদের, এটা আমাদের ক্লক টাওয়ার, বাবুঘাটিটা। নাইস, আই লাইক দিস ওয়ান, দিস ইজ নাইস। ব্যাস, এখান থেকে সুভিনির হয়ে যাবে, নিউ ইয়র্ক যাওয়ার দরকার নেই। अच्छा लग रहा है मैडम। This is very pretty. This lamp is so pretty. This one is also very pretty. পটস রাখা এগুলো, প্ল্যান্টার্স। কি সুন্দর দেখতে হাড়িটা, কালো রঙের হাড়ি, দেখতে। মা, नाच बेदाना इज ऑल्सो गुड। वाला है क्या? हाँ ईरानी, ইরান। ईरान से দেখো এখানে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছি, যেটাতে ওই চম্পারন মাটন বানানো যেতে পারে, এটাতে রান্না করা যায়। দিস ইজ আ গুড ওয়ান। इसका क्या प्राइस है भैया? 300। 300 এটার দাম। দিস ইজ আ গুড ওয়ান, এটা নেক্সট দিন ট্রাই করবো। ও দিস ইজ নাইস। যখন ল্যাপটপটা একবার দেখেই যাই স্পেসিফিকেশনস, ল্যাপটপ দেখলাম, মানে ইভেন দো দিস থিং মাইন ইজ ওয়ার্কিং, বাট একদিন না একদিন তো আমাকে আপডেট করতেই হবে। সো আই এম বিং প্রিপেয়ার্ড। সো ইয়া, মোটামুটি 2 লাখের মতনই হচ্ছে, যা যা আমি স্পেসিফিকেশনস চাইছি। সো 6টা বাজতে আর 5-10 মিনিট বাকি, এক্স্যাক্টলি ব্যাক হোম অন টাইম। তোমাদের দেখিয়ে দিই আমি কী কী কিনেছি। তার আগে অল্প কিছু, এগুলো কেনার প্ল্যান ছিল না, বাট জাস্ট দেখে ভালো লাগলো, তো দ্যাটস ওয়াই। এইটা হচ্ছে একটা ওকে, এই জিনিসটা হচ্ছে, এটা একটা ছোট মানে বেলুন টাইপের, কিন্তু এটাতে আলো জ্বলে। এটা একটা কোকোপিটের ভাস, এটা 35 টাকা দাম নিল। এটা কলকাতা হলে আমি শিওর 10-20 টাকায় হয়ে যেতে পারে। একটা আম, বিকজ ম্যাঙ্গো সিজন ইজ অলমোস্ট শেষ, তো পেয়ে গেলে নিয়ে আসছি। এখানে এটা এভাবে জ্বলছে, তো এটা গোজোর জন্য কিনেছি, এই উইকেন্ডে ওরা আসবে, তারপর 2 সপ্তাহ দেখা হবে না, তো এইটা ওকে দেবো। অ্যান্ড দিস ইজ মাই হেয়ার ব্যান্ড। আর এইটা হচ্ছে ওই ওয়ার্ক স্টেশন বানানোর জন্য, দিস ওয়ান আই গট। সো ইয়া, হল। এই আমটা দাম নিয়েছে 42 রুপিস। আই ডোন্ট নো মানে ব্যাঙ্গালোর আর ইউকে ডিফারেন্স কী রইলো। ইউকে তো মানে ইউএসএ তো বোধহয় $1 একটা আম, এখানে 42, $1 একটু কম। ও মাই গড, বাট
দ্য স্মেল অফ ইট, ইটস সো নাইস, দ্য অ্যারোমা অফ ইট। যাই হোক, তো এখন আমি কাজ করতে বসবো, কাজ করা হয়ে গেলে পর জিমে যাব, দৌড়বো। আমার অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আজকে ব্লগটা আমি ফোন থেকে করছি, তো আজকে রাত্রিবেলা অত ভিডিও শ্যুট করতে চাই না, প্লাস আজকে কন্টেন্ট এটা যাবে, আপলোড হবে, তো আমি প্রবলি জিমে যাব 9টার সময়, ততক্ষণে তোমরা ব্লগ দেখে নাও আমার। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করছি তোমাদের কিছু ভালো লেগেছে, লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে জানিও। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ভালো থেকো, বাই।